এটাকে তেলে ডুবানো মাংস, কোরমা, কোয়াব অনেকে অনেক নামে চিনে। তো কিছুদিন আগে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম তেলে ডুবানো মাংস দিয়ে নুডলসের রেসিপি। তো এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর অনেকেই বলেছেন এই মাংসটা চিনেন না, আবার অনেকে তো বলেছেন যে এই মাংস দিয়ে কোনো খাবার খাওয়া যায় নাকি। অনেকে আবার তেলে ডুবানো মাংস দিয়ে রেসিপি চেয়েছেন। তো আজকে আমি আপনাদের জন্য তেলে ডুবানো মাংস দিয়ে খুব মজাদার আর সিম্পল একটি রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা বানানোর জন্য আমার প্রথমেই লাগবে মাংস। আমি এখানে তেলে ডুবানো মাংস ব্যবহার করেছি। আমাদের মুন্সিগঞ্জের ভাষায় এটাকে তেলে ডুবানো মাংস বলে, আর ঢাকায়া ভাষায় এটাকে বলা হয় হচ্ছে কোরমা। আগে যখন ফ্রিজ ছিল না তখন কিন্তু আমাদের নানি দাদিরা এইভাবে চর্বিতে ডুবিয়ে গরুর মাংস সংরক্ষণ করত। আপনারা যারা এই বিষয়ে জানেন না, আপনারা আপনাদের নানি দাদিদের কাছে এই বিষয়টা জেনে নিতে পারেন। তো আমি এখানে গরুর চর্বিটাকে গলিয়ে এই গরুর মাংসগুলোকে আলাদা করে নিচ্ছি। এই মাংসগুলো কিন্তু একেবারেই রান্না করা, মানে সামান্য আদা রসুন আর হচ্ছে লবণ দিয়ে এই মাংসটাকে তেলে চুবিয়ে রান্না করা হয়। তো এখানে আমি আমার পরিমাণ মতো মাংস নিয়ে নিয়েছি, আর এই মাংসর গায়েও কিছু তেল চর্বি লেগেছিল, এজন্য এই মাংসটাকেও আরো সামান্য লো হিটে জাল করে তেলটাকে আলাদা করে নিয়েছি। এখন এই মাংসগুলোকে উঠিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর ঠান্ডা হতে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে একটা ডিম পোচ করে নিচ্ছি। ডিমটাকে একেবারে শক্ত শক্ত ভাবে পোচ করা যাবে না, একটু যখন সফট থাকবে, দুই পাশ যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, তখন এটাকে আমি ব্লেন্ডারের জারে তুলে নিয়েছি। দিয়েছি 2টা কাঁচামরিচ, 2 কোয়া রসুন দিয়ে দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। গোলমরিচের গুঁড়া দিয়েছি এখানে 1/2 চা চামচ, 1 টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ, 1 চা চামচের মতো টমেটো সস দিয়েছি, 1 ফালি লেবুর রস দিয়েছি। এখানে কিন্তু আমি 1 চা চামচ চিনিও ব্যবহার করেছি, এই চিনিটা দেখাতে ভুলে গিয়েছিলাম। এরপর সামান্য পানি দিয়েছি আর দিয়েছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন সবকিছু ব্লেন্ডারের জারে একটু ব্লেন্ড করে নেব। জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলেই কিন্তু এই মেয়োনিজটা তৈরি হয়ে যাবে। এখন তো মেয়োনিজ বানানো খুব সহজ, একটা পোচ ডিম কিংবা বয়েল ডিম দিয়েই খুব সহজে মেয়োনিজ বানানো যায়। তবে আমার কাছে এই মেয়োনিজের চেয়ে কাঁচা ডিমের মেয়োনিজটা বেশি ভালো লাগে। এইদিকে আমার আম্মু এখানে আমাকে 2টা রুটি বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে কাঁচা আটার রুটি, মানে হচ্ছে ফুটন্ত গরম পানি আটার মধ্যে ঢেলে এই রুটিটা বানানো হয়েছে। তো এখানে আমি 2টা রুটি ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে এটা পরোটা দিয়েও করতে পারেন। তো আমি এখানে একটা রুটি প্রথমে নিয়ে নিয়েছি, আর এইদিকে আমি সবজির মধ্যে বাঁধাকপি, পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আমার কাছে যা ছিল তাই দিয়ে আমি এই বুরিটোটা বানাচ্ছি। আপনারা যে কোনো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে রুটিটার উপরে মেয়োনিজ দিয়ে দিয়েছি, আর মেয়োনিজটা পুরো রুটির উপরে ছড়িয়ে দিয়েছি। এখন আমি মাংসগুলোকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, আর মাংসগুলো রুটির ঠিক মাঝখান বরাবর এইভাবে আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়া হয়ে গেলে এটার উপর দিয়ে আমি এখানে বাঁধাকপি, পেঁয়াজ আর কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি। আমি এই জায়গায় টমেটোটা খুব মিস করছিলাম, বাট আমার কাছে টমেটো ছিল না, তাই টমেটোটা দিতে পারিনি। এখন পেঁয়াজ আর বাঁধাকপির উপর দিয়েও আমি সামান্য মেয়োনিজ দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে সামান্য একটু চিলি সস দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভাজ করার পালা। এই ভাজ করার জন্য 2 পাশ দিয়ে আমি এভাবে ফোল্ড করে নিয়েছি, আর টুথপিকের সাহায্যে আমি এগুলোকে সিল করে দিচ্ছি, যাতে এর ভিতরের যে মশলাগুলো ছিল ওগুলো বের হয়ে না যায়। সেম প্রসেসে আমি আরেকটা রুটি দিয়ে আমার এই বুরিটো গুলো তৈরি করে নিচ্ছি। আপনারা হয়তোবা ভিডিওটা দেখে বুঝতে পারবেন আমি কিভাবে এই বুরিটো গুলো ফোল্ড করছি বা বানাচ্ছি। এখন আমি চুলায় তাওয়া বিছিয়ে দিয়েছি, আর তাওয়ার মধ্যে আমি একে একে আমার যে বুরিটো গুলো বানিয়ে রেখেছি ওগুলো দিয়ে দিলাম, আর প্রত্যেক সাইড আমি 2 মিনিট করে ভেজে নিচ্ছি। এভাবে করে ভেজে নিলে উপরের সাইড আর নিচের সাইড গুলো ক্রিস্পি হয়। এ পর্যায়ে কিন্তু আমি আমার চুলার হিট মিডিয়াম রেখেছি। চুলা থেকে নামানোর পর আমি এগুলোকে মাঝখান দিয়ে 2 ভাগ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে না কেটেও এটাকে সার্ভ করতে পারেন। আর এটা খেতে এত মজাদার হয়েছিল, বাট আমি টমেটোটাকে খুব বেশি মিস করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি, চিকেন বা বিফ দিয়েও কিন্তু এই বুরিটো বা শর্মাটা বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটি আর বড় করছি না, রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।